একদা এক প্রত্যন্ত অঞ্চলে, যেখানে সবুজ বনানী আর আঁকাবাঁকা নদীর মিতালি, সেখানে রহিম নামে এক দরিদ্র কাঠুরিয়া বাস করতেন। তার জীবন ছিল প্রকৃতির মতোই সরল, কিন্তু তার সংগ্রাম ছিল পাহাড়ের মতো কঠিন। রহিম ছিলেন একজন ঈমানদার মানুষ। তার দিন শুরু হতো ফজরের আজানের সাথে সাথে, আর শেষ হতো এশার নামাজের পর আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে। তার একমাত্র অবলম্বন ছিল একটি ধারালো কুড়াল আর কাঁধে বহন করার জন্য একটি মোটা দড়ি। এই দুটি বস্তুই ছিল তার জীবিকা নির্বাহের একমাত্র উপায়। তার কুঁড়েঘরটি ছিল গ্রামের এক প্রান্তে, নদীর ধারে। বর্ষার সময় নদীর জল প্রায়শই তার ঘরের কাছাকাছি চলে আসত, কিন্তু রহিম কখনো অভিযোগ করতেন না। তিনি বিশ্বাস করতেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রহিমের স্ত্রী ফাতেমা আরিফকে জন্ম দেওয়ার কিছুদিন পরই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন। সেই থেকে রহিম একাই আরিফকে বুকে আগলে রেখেছিলেন। ফাতেমার স্মৃতি ছিল রহিমের হৃদয়ে এক পবিত্র আমানত, আর আরিফ ছিল সেই আমানতের জীবন্ত প্রতিচ্ছবি। রহিমের কাছে আরিফ শুধু সন্তান ছিল না, সে ছিল তার জীবনের একমাত্র উদ্দেশ্য, তার ইবাদতের অংশ। কাঠুরিয়া রহিম প্রতিদিন ভোরে গভীর জঙ্গলে প্রবেশ করতেন। তার পেশা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং শ্রমসাধ্য। শীত, গ্রীষ্ম, বর্ষা, কোনো ঋতুই তাকে তার কাজ থেকে বিরত রাখতে পারত না। তার শরীরের প্রতিটি পেশি ছিল কঠোর পরিশ্রমে অভ্যস্ত, কিন্তু তার মন ছিল নরম তুলোর মতো। কাঠ কাটার সময় তিনি প্রায়শই আল্লাহর জিকির করতেন, আর তার একমাত্র প্রার্থনা ছিল, হে আমার রব, আমার এই কষ্টের বিনিময়ে আমার সন্তানকে তুমি মানুষের মতো মানুষ করো। সে যেন দিন ও দুনিয়া উভয় জাহানে কামিয়াব হয়, সে যেন কখনো তোমার পথ থেকে বিচ্যুত না হয়। রহিম নিজের জন্য সামান্যতম বিলাসিতাও কখনো কল্পনা করেননি। তার পরিধানে থাকত ছেঁড়া ফাটা কাপড়, আর তার খাদ্য ছিল অতি সাধারণ। কিন্তু আরিফের জন্য তিনি ছিলেন এক অন্য মানুষ। আরিফের সামান্যতম আবদারও তিনি পূরণ করার চেষ্টা করতেন। তিনি জানতেন, তার দারিদ্র্য যেন তার সন্তানের ভবিষ্যৎকে গ্রাস না করে। তিনি মনে করতেন, সন্তানের জন্য পিতার ত্যাগ আল্লাহর কাছে ইবাদতের সমতুল্য। তিনি প্রায়শই গ্রামের মসজিদের ইমামের কাছে শুনতেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। এই বিশ্বাসই তাকে প্রতি মুহূর্তে শক্তি যোগাত। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যত কষ্টই হোক তিনি তার ছেলেকে সর্বোচ্চ শিক্ষা দেবেন। আরিফ ছিল তার বাবার কষ্টের ফসল। শৈশব থেকেই সে ছিল অত্যন্ত মেধাবী। গ্রামের পাঠশালায় তার তীক্ষ্ণ বুদ্ধি এবং শেখার আগ্রহ শিক্ষকদের মুগ্ধ করত। শিক্ষকেরা রহিমকে বলতেন, রহিম ভাই, আপনার ছেলে একদিন অনেক বড় হবে, ওর মেধা গ্রামের পাঠশালায় নষ্ট করা ঠিক হবে না। এই কথাগুলো রহিমের হৃদয়ে আশার সঞ্চার করত। তিনি যখন কাঠ বিক্রি করে ফিরতেন, তখন আরিফ ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরতেন।